وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه لا ترى قدریا کر دیا कौन है दुर्फेशानी ने तेरे कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া ও করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভরপুর ফিতনার জামানায় বিভিন্ন কাজ থেকে ফারিগ করে যাচাই বাছাই করে কোটি হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে আমাদেরকে দ্বীনি মজমায় দ্বীনি এই পরিবেশে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। মালিক বলেন এই নিয়ামত যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সময় অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একটা করি আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আসছে মালিক বলেন যেই বান্দাটা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে সুবহানাল্লাহ বলেন। দুর্ভাগ্য তার জন্য কপাল পোড়া ওই ব্যক্তি যে দিন বুঝে না বুঝতে চায় না, বরং কোনো কপাল পোড়া আছে এমনও যারা উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এরা স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সহবতে থাকলেও আল্লাহ মাফ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? নেককার নয়, তবে নেককারদের সহবতে থাকলেও আল্লাহ তাআলা গুনাহগারকেও মাফ করে দেন। এখানে যারা আসছেন এখন গুনাহ করতেছেন না, কি কারণে? আল্লাহর জন্য এক কারণ আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছেন আল্লাহ। তবে আল্লাহ পাক যারা এই চক্ষু দিয়া যাইতে যাইতে দেখেন এক কবরস্থানের উপর দুইজন জান্নাতি পোশাক পরিধানকারী বইয়া রয়েছে। মালিক ইবনে দিনার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ও ভাই কোথায় থেকে আসছেন? আপনারা কারা? বলে আমরা ফেরেশতা, আসমান থেকে আসছি। তো বলে এখানে এসে কি করে? তো বলতেছে এই এলাকার ভিতরে যেগুলো জান্নাতি মানুষ আছে তাদের নাম লিস্টি করতেছি ফেরেশতা। ডাক দিয়ে বলতেছেন আপনারা ফেরেশতা ভাই দেখেন তো। ফেরেশতারা পাতা পাতা উল্টা বলে ডিস্টার্ব দিতে আসছেন নাই, মালিকের নাম নাই। মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছেন আর চিন্তা করতেছে জান্নাতের লিস্টে নাম নাই, না জানি আমার নাম। কোনদিন চিন্তা করছেন যে আমার নামটা জান্নাতের লিস্টে নাকি জাহান্নামের লিস্টে? কোনদিন দেখছেন না? হযরত আবু বকর তারও টেনশন চিন্তা জান্নাতের লিস্টে নাম নাকি জাহান্নামের লিস্টে নাম। হযরত উমরের টেনশন জান্নাতের লিস্টে নাম নাকি আবার মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম। এই জন্য হযরত উমর হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, এই হুযায়ফা, নবী যে তোমার কাছে মুনাফিকের লিস্টটা দিয়েছে, এই লিস্টের মাশাআল্লাহ প্রধান বক্তার আগত শুভেচ্ছা স্বাগত। করে বলতে তরিকুল ইসলামের স্বাগত। এই কথা আমাকে বলবেন না, তরিকুল ইসলাম, কারণ এটা গোপন কথা, কাউরে কইতে মানা করছে। প্রধান বক্তার আগত গোপন কথা কাউরে কাছে বলা যাবে না। হযরতের উমরের টেনশন আরো বাইরে গেছে। হুযায়ফা তো বলে না
না জানি আমার নামটাও মুনাফিকের লিস্টের মধ্যে আছে। একদিন রাতের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। হুযায়ফা আমিরুল মুমিনিন হুযায়ফার দরজায় গিয়া ডাক দিয়ে দিতেছেন, এই হুযায়ফা বাড়িতে আসো। হুযায়ফা দরজা খুলে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি কেন আমার বাসায় আসছেন? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এই হুযায়ফা একটা নতুন কথা জানার লাগি তোর কাছে আসছি। বলে আমিরুল মুমিনিন কি কথা? বলতেছেন যে আমি যদি আজকে মারা যাই, আজকে কাফন পরাইয়া কালকে আমার জানাজা তৈয়ার হয়ে যাবে, তুমি কি আমার জানাজায় যাইবা তো? হুযায়ফা আমিরুল মুমিনিনকে জড়ায় ধরে বলতেছেন, নবী কইছে নবীর পরে যদি কেউ নবী হইত তাহলে আপনি হইতেন। আপনার জানাজা এই জমিনে করবো না তো কার জানাজা এই জমিনে করবো? অবশ্যই আপনার জানাজাতে আমি যাবো। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই হুযায়ফা যেহেতু তুই আমার জানাজায় যাবি, তাহলে আমি এতটুকুন বিষয়ে কনফার্ম হয়ে গেছি যে আমার নাম নবীর দেওয়া মুনাফিকের লিস্টের মধ্যে নাই। কারণ হুযায়ফা তুই তো কোনো মুনাফিকের জানাজায় যাস না। কখনো ভাবছেন যে জান্নাতের লিস্টে নাম নাকি জাহান্নামের লিস্টে নাম? সময় সংক্ষিপ্ত, অন্যদিন ইনশাল্লাহ সময় পাইলে আপনাদেরকে প্রাণ ভরে বয়ান শোনাবো। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত